নমস্কার, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আশা করি বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি গলার এবং কাঁধের টিউমারের সমস্যার সম্পর্কে বলবো। এই গলায় এবং কাঁধে যদি আপনার টিউমার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন, যে হোমিওপ্যাথিক মেডিসিন আপনার এই সমস্ত জায়গার টিউমারকে সহজেই ভালো করবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। টিউমারের আকার, ধরন এবং স্থান বিশেষে হোমিওপ্যাথিতে কিন্তু টিউমার ভালো করার ওষুধও বদলে যায়। তো এই ক্ষেত্রে গলার এবং যে কাঁধে যে টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু ওষুধ কিন্তু ডিফারেন্স হয়ে থাকে। এবং আমি এর আগের ভিডিওগুলিতে টিউমারের কিছু আলোচনা করেছি, যা আপনারা দেখতে পারেন। টিউমার মূলত দুই ধরনের, একটি হলো ম্যালিগনেন্ট টিউমার আর ইনোসেন্ট টিউমার। ম্যালিগনেন্ট টিউমার যে টিউমারটির থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ যে টিউমার খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়, যে টিউমারটি চাপ প্রয়োগ করলে আপনার ব্যথা অনুভব হতে পারে। তা মূলত দেখা যায় যে সরানো হয় না টিউমারটি, এবং খুব দ্রুততার সাথে সেই টিউমারের গঠনগত পরিবর্তন দেখা যায়। এবং এই টিউমারটি যদি আপনি অপারেশন করে রিমুভ করেন সেক্ষেত্রে পুনরায় হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকে। কিন্তু ইনোসেন্ট টিউমার সেই ধরনের ভয়ঙ্কর টিউমার নয়। এই টিউমার মূলত দেখা যায় যে চর্বির গাঁট বা সিস্ট জাতীয় টিউমার। তো এই ধরনের টিউমার আপনি চাপ প্রয়োগ করলে দেখা যাবে যে এই টিউমারগুলি অপেক্ষাকৃত নরম থাকে এবং এই টিউমার সরানোরা করা যায় না। এবং এই টিউমার যদি আপনি একটু স্কিনে চাপ দেন তো দেখা যাবে যে টিউমারটি একটু সরছে বা নড়ছে। এবং এর পাশাপাশি এই টিউমারকে যদি আপনি অপারেশনের মাধ্যমে রিমুভ করেন সেক্ষেত্রে দেখা যায় যে এই টিউমারটি আর আসে না। তো হোমিওপ্যাথিতে সে ইনোসেন্ট হোক আর ম্যালিগনেন্ট হোক, অনেক ক্ষেত্রে কিন্তু এই টিউমারকে সহজেই ভালো করা যায় এবং ক্ষতিকারক যে সম্ভাবনা সেই সম্ভাবনার হাত থেকেও কিন্তু রোগীকে বাঁচানো যায়। গলার এবং কাঁধের টিউমারকে ভালো করার জন্য আপনি 3টি মেডিসিন ব্যবহার করতে পারেন। প্রথম যে মেডিসিন সেটি হলো ব্যারাইটা কার্ব। এই ব্যারাইটা কার্ব মেডিসিনটিকে আপনাকে নিতে হবে 200 পাওয়ারে বা একটু হায়ার পটেন্সিতে। এই মেডিসিনটি যখন গ্রহণ করবেন 200 পাওয়ারে, তখন 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ সকালবেলা খালি পেটে আপনি সপ্তাহে 4-5টি করে ডোজ নিন এবং টিউমারের ধরন অনুযায়ী সেই ডোজটাকে আপনি বাড়াতে পারেন এবং পটেন্সিটাকেও কমানো বা বাড়ানো যেতে পারে। তো এই ব্যারাইটা কার্বের টিউমারের ধরন দেখা যায় যে এই টিউমারগুলি মূলত একটু নরম টাইপের হয়ে থাকে এবং ব্যারাইটা কার্বের পেশেন্টদের খুব সহজেই ঠান্ডা লাগার কারণে তাদের এই যে গলার যে এরিয়াগুলো আছে অর্থাৎ টনসিল খুব সহজেই ফুলে যায়। তো এই রকম একটি ধরন তাদের মধ্যে লক্ষ্য করা যায়। ব্যারাইটা কার্বের পেশেন্টরা অপেক্ষাকৃত কম বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন এবং তাদের একটা হাইট খাটো লক্ষ্য করা যায়, অর্থাৎ তারা বুদ্ধির দিক থেকেও যেরকম খাটো হয়ে থাকে এবং তাদের যে গঠনগত শারীরিক গঠন সেটির থেকেও কিন্তু তারা খাটো হয়ে থাকেন। এবং ব্যারাইটা কার্বের পেশেন্টরাও কিন্তু একটু ক্যালকেরিয়া কার্বের মতো মোটা হয়ে থাকে। তো এই রকম পেশেন্টের ধরন অনুযায়ী এবং তার টিউমার যদি গলার এরিয়াতে হয় এবং টিউমারের যে গঠনগত দিকে দেখা যায় যদি নরম হয়, সেক্ষেত্রে এই ব্যারাইটা কার্ব মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন এই টিউমারটি ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। পরের যে মেডিসিন সেটি হলো থুজা। থুজা আমাদের শরীরের যে কোনো ধরনের ফুলে যাওয়াকে কিন্তু প্রোটেক্ট করে। অ্যাবনর্মাল কোনো যদি ওভারগ্রোথ হয় সেক্ষেত্রে কিন্তু এই থুজা সেই ওভারগ্রোথটাকে স্টপ করে এবং ধীরে ধীরে আপনার সেই টিউমারকে রিমুভ করে। তো থুজা আমরা দেখব যে শরীরের বিভিন্ন জায়গার টিউমারের ক্ষেত্রেও ব্যবহার হয়। তো এই ক্ষেত্রেও আমরা এই গলা এবং কাঁধের টিউমারের ক্ষেত্রে এই থুজা মেডিসিনটিকে ব্যবহার করব। থুজার পেশেন্টদের একটা মানসিক অবস্থানে দেখা যায় তারা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হন, খুঁতখুঁতে হন। এক্ষেত্রে এই থুজা মেডিসিনটিকে ব্যবহার করব হাই পটেন্সিতে
1 mg পাওয়ারে আমি ব্যবহার করব সপ্তাহে 1টি করে ডোজ, এবং এই টিউমারের অবস্থান এবং টিউমারের সাইজ অনুযায়ী এই পটেন্সির পাওয়ারটি কিন্তু কমানো বা বাড়ানো যেতে পারে। তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনি 2 ফোঁটা মেডিসিন হাফ কাপ জলে আপনি সেবন করবেন সপ্তাহে 1টি ডোজ 1 mg পাওয়ারে হলে। এবং যদি আপনি আরও হায়ার পটেন্সিতে যান তাহলে এই ডোজের যে ডিউরেশন সেটি একটু বাড়বে। পরের যে মেডিসিন সেটি হলো কোনিয়াম ম্যাকুইলেটাম। এই কোনিয়াম ম্যাকুইলেটাম গলা এবং কাঁধের টিউমারের ক্ষেত্রেও কিন্তু দারুণভাবে কাজ করে। কোনিয়াম ম্যাকুইলেটামও কিন্তু আমাদের শরীরের যে ওভার গ্রোথ আছে সেই ওভার গ্রোথকে খুব সহজেই প্রোটেক্ট করে এবং সেই ওভার গ্রোথকে কিন্তু কমায় এবং আটকাতেও সাহায্য করে। তো এই কোনিয়াম ম্যাকুইলেটামের টিউমারের ধরনগুলো একটু অপেক্ষাকৃত শক্ত হয়ে থাকে। তো এই শক্ত জাতীয় যে টিউমারগুলো আছে সেই টিউমারের ক্ষেত্রে আপনি কোনিয়াম ম্যাকুইলেটাম ব্যবহার করতে পারেন। এই কোনিয়াম ম্যাকুইলেটামের টিউমারগুলোও দেখা যাবে যে খুব সহজে সরানোড়া করা যায় না, এবং চাপ যখন প্রয়োগ করবেন দেখবেন অপেক্ষাকৃত শক্ত। তো এই ধরনের টিউমারের ক্ষেত্রে এই কোনিয়াম ম্যাকুইলেটাম মেডিসিনটিকে আপনি হায়ার পটেন্সিতে কমপক্ষে 200 পাওয়ারে আপনি ব্যবহার করবেন সপ্তাহে 3 থেকে 4টি করে ডোজ। সকালবেলা খালি পেটে আপনি 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ সেবন করতে পারেন। তো এই ধরনের মেডিসিনগুলি আপনি আপনার এই গলার এবং কাঁধের টিউমারের ক্ষেত্রে ব্যবহার করে আপনার টিউমারকে সহজেই ভালো করতে পারেন। আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো এই ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।